বুঝি না তোমার খেলা ভগবান হরি হরি বল নিতাই গৌর হরি এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন হয়ে গেল নিজেও খায় না মা ভগবানকে সেবা দেয় না। শুধু মন্দিরে শুয়ে শুয়ে গোপীনাথ গোপীনাথ বলে পায় ভগবান ভক্তের কষ্ট আর সইতে পারে না গো মা। ওই পাথরের বিগ্রহের মধ্যে থেকে ভগবান আজ সচল রূপ ধারণ করে পুত্র হয়ে শিহরে এসে ডাক দিয়েছে বাবা বাবা। কে আমাকে বাবা বলে ডাকে না, আমি কারোর বাবা নয়, আমাকে বাবা বলে ডেকো না বাবা। এই জগতে কোনো পিতামাতার যদি দুটি সন্তান থাকে, পিতামাতা যদি কখনো একটা সন্তানকে হারায় আরেক সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়। আজ 3 দিন হয়ে গেল আমাকে সেবা দাওনি তুমি গোপীনাথ। তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, তুমি জানো এ জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায়? যাতে শেষের দিনে ওই সন্তান নিজের হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া করে। তুমি যে বাবা বলে ডাকছো আমায়, বলো শেষের দিনে আমার জন্য তুমি ধরা পড়বে গোপীনা? পড়বো বলো? আমার জন্য তুমি কাছা পড়বে গোপীনা? পড়বো বাবা? আচ্ছা গোপীনা বলো না, আমার জন্য তুমি হবিষ্যি অন্ন খাবে? খাবো বাবা। গোপীনা আমার জন্য তুমি পিণ্ড দান করবে গোপীনা? বাবা আমি তোমায় কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমারই পুত্র হয়ে নিজের হাতে তোমার শেষকৃত্য সমাধা করে যাব। দেখেছিস গোপীনা আমি তোর কেমন বাবা? অপেক্ষা কর, আমি আসছি। তাড়াতাড়ি 2-4 বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে ভগবানকে সেবা দিল। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন, মারা গেলেন তিনি। আর ওই মন্দিরের গোপীনাথ মা পুত্র হয়ে সকল অগ্রদ্বীপবাসীকে সংবাদ দিয়ে এসেছে। সবাই এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করে দিল। কিন্তু মন্দিরে পুজো তো আর বন্ধ থাকে না গো মা। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলেন। মন্দিরের মধ্যে থেকে বিগ্রহরূপী সেই গোপীনাথ স্বপ্নাদেশ করছে, পূজারী এসো মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও পূজারী। কেন প্রভু? পূজারী তুমি জানো না পূজারী, আমার পিতা গোবিন্দ ঘোষে দেহ রেখেছে পূজারী। শোনো, আজ থেকে দিনে 1 মাস হবিষ্যি অন্ন রন্ধন করে দিনে 1 বার করে আমাকে সেবা দেবে। আর আজ থেকে 1 মাস পর মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদ্বীপবাসীকে সংবাদ দেবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতা গোবিন্দ ঘোষের জন্য আমি পিণ্ড দান করব। মা এ জগতে বাবা মা মারা গেলে দেখো
সন্তানটাকে যতই ভালোবাসো, 1 থেকে 2 থেকে 3 থেকে 4 বার তাদের অন্তিম ক্রিয়াকর্ম করে বাবা, তাই না? আর আজকাল তো সে সময়টুকু নেই মা, 1 বছরও অতিবাহিত হয় না, তার ভেতরে বাবা মা মারা যেতে না যেতে 1 বছরের ভেতরে তাদের বছর কি ক্রিয়া হয়ে যায়। 1 বছর অপেক্ষা করার আমাদের সময় নাই গো মা। কিন্তু আজ ভগবান দেখিয়ে দিল, হে ভক্ত, যদি গোবিন্দ ঘোষের মতো তোমরা কখনো আমাকে আপন করে নিতে পারো, যদি মন্দিরের বিগ্রহ মনে না করে কখনো আমার সন্তান করে নিতে পারো, শেষের দিনে আমি তোমাদের সেই সন্তান হয়ে নিজের হাতে আমি তোমাদের অন্তিম ক্রিয়াকর্ম করব। তাই মাগো, গোবিন্দ ঘোষ যখন দেহ রাখলো, তার মনের শেষ ইচ্ছেটা ছিল ভগবান যেন তারই পুত্র হয়ে শেষের দিনে তার শেষকৃত্য সমাধা করে যায়। তা ভগবান তো ভক্ত বাঞ্ছা কল্পতরু মা, ভক্ত যুগে যুগে যা চায় ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ করে। তাই আজও পর্যন্ত সেই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে চৈত্র মাসে মা, যে শেষ একাদশী, এই যে মাঘ মাস, এরপরে ফাল্গুন মাস, তারপরে চৈত্র মাস, এই চৈত্র মাসের যে শেষ একাদশী, তারপরে হয় দ্বাদশী, তারপরের দিন হয় এই ত্রয়োদশী তিথি। আজও গোবিন্দ ঘোষের জন্য ভগবান অগ্রদ্বীপে একইভাবে পিণ্ড দান করে যাচ্ছেন না। আর যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উঠবে, ততদিনই গোবিন্দ ঘোষের জন্য ভগবান একইভাবে পিণ্ড দান করবেন। তাই গৌর হরিবোল হরিবোল। তাই গোবিন্দ যখন দেহ রেখেছিল, তার মনের ইচ্ছেটা ছিল, শেষ বাসনাটা ছিল ভগবান যেন তারই পুত্র হয়ে নিজের হাতে তার শেষকৃত্য সমাধা করে যায়। তাই আজও আমার গোবিন্দ ভক্তের বাসনা একইভাবে পূরণ করে যাচ্ছে। তা বোঝা যাচ্ছে তো মায়েরা, ভগবান ভক্তকে কত কঠিন পরীক্ষা করে। কিন্তু একটা কথা মনে রেখো, ভগবানের প্রতি কখনো বিশ্বাস আর ধৈর্য হারা হলে হবে না। যতই আঘাত, যত কষ্ট, যত যন্ত্রণাই দিক না কেন, একটা কথা প্রভুকে সর্বদা বলে, দয়াময়, যতই কষ্ট তুমি দাও না কেন প্রভু, সইবার মতো শুধু ক্ষমতা দিও না। আর এ জগতে তুমি এমন কর্মটা করো মা, যাতে এই প্রারব্ধ কর্মের ফলটা ভালোই হয় আমার। কারণ এ জগতে যেমন তুমি কর্ম করবে মা, জীব শেষের দিনে যা চিন্তা করতে করতে মারা যায়, তাকে কিন্তু সেই কুলেই আবার ফিরে আসতে হয় না। তুমি এ জগতে এসে যেমন ভালো কর্ম করবে, তার ফলটাও যেমন তুমি পাবে মা, যেমন তুমি খারাপ কর্ম করবে, তার ফলটাও কিন্তু তোমাকেই ভোগ করতে হবে। তাই ভজনের দেহ নিয়ে আমরা এসেছি গোবিন্দ ভজন করব বলে। তাই সেটুকু কর্ম আমাকে করে যেতে হবে, যেন আগামী যে কুলে আমি জন্মাবো মা, আমি কোথায় যাব আমি বলতে পারি না, কোন কুলে আমি জন্মগ্রহণ করবো আমি বলতে পারি না, কিন্তু গোবিন্দের কৃপায় ভজনের পথে থেকে যেন সেই গোবিন্দ চরণকে আমি প্রাপ্তি করতে পারি। নেতাই গৌর হরিবল। তাই আসো সবাই মিলে দুটি বাহু তুলে আমরা বলবো, ভক্তির বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণবধূ নদিয়া রে হরে বিষ্ণু প্রিয়া হরি বিহারী, হরি বিষ্ণু প্রিয়ার প্রাণবধূ নদিয়া রে হরি, প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী। রাধে। ছোট্ট করে একটা ভজন আমি গাইবো, সবাই একটু আনন্দ করো। এরপর সবাই মিলে একসাথে আমরা নিতাই গৌর হরি বল দেবো, এবং এরপরেও কীর্তন আছে, তাই তো না? এরপরেও আছে সম্প্রদায়, আপনারা তার মুখে একটু হরিকথা এরপরে আস্বাদন করবেন। জয় রাধে। সবাই মিলে বাহু তুলে একসঙ্গে দেখে, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরি নামকে